আচ্ছা দাঁড়াও দিচ্ছি। কোথায় যাবি তুই? তত সেজে গুজে কোথায় যাবি? তত সেজেছিস কেন? আমি কোথাও যাবো না। তুমি কোথায়? ওই ওই পাউডার মেখে কি হয়েছে ওটা? এখানে আমার ছেলেকে দেখছেন একদম রেডি হয়ে গেছে সেজে গুজে পাউডার মেখে। তো আমরা এখন বেরোবো। আমিও এই যে জামা পরে নিয়েছি, আর আমার হাজব্যান্ড তো অফিস থেকে ফিরে এসেও জামা প্যান্ট পরে নিয়েছে একেবারে। তো আমরা যাচ্ছি একটু বাড়িতে। এখন বাজে রাত 10টা। চলুন এবারে রওনা দিই। তো এই নিয়ে আমরা গেলাম কবার, 2বার রাত্রেবেলা করেই। বাড়িতে পৌঁছে গেছি। চলুন ভেতরে যাই, অনেক দিন পরে আসছি। তো এদিকে আমার ভাসুরদের রান্নাঘর এই যে দেখছেন একদম রং টং করে, জানালা দরজা সব কিছু রেডি হয়ে গেছে। আর অন্ধকারে এদিকে আর কি দেখাবো, আপনারা তো জানেনই আমাদের উপরে ওঠা সিঁড়ি ওই বাইরে থেকে। অনেক দিন পরে আসছি তো একটু মানে অন্যরকম লাগছে, কেমন ফাঁকা ফাঁকা, একটু অন্য টাইপ, নতুন নতুন মনে হচ্ছে। চলুন এবারে ঘরের দিকে যাই। আর ওই যে আমার ছেলে ঘরে চলে গেছে। এদিকে আছে ঠাকুর ঘর। অনেক দিন তো রুমের মধ্যে নেই, তো মনে হচ্ছে যেন সবাই ওয়েট করছে আমাদের জন্য। বালিশ, বিছানা, আর এই যে এই ব্লু কালারের বেডশিটটা বিছানায় পেতে নিয়েছি, তার কারণ অনেক দিন থেকে তো ছিলাম না। আর ওই নিচে যেটা ইয়েলো কালারের বেডশিট ওইটা পাতা ছিল, নোংরা হয়ে গেছে, ওই জন্য রাত্রেবেলা বেশ ভালো ঘুমটুম দিয়েছি অনেক দিন পরে। তারপরে এই যে সকালবেলা আজকের অনেকটা দেরিতে উঠেছি। এখানে থাকলে জানেনই তো এমনিতেই মানে কাজের কোনো চাপ নেই। কাকি আজকে সকাল সকাল এসে সকালবেলা সমস্ত বাসি কাজ কাচাকুচি যা ছিল সব কিছু করে নিয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছে। আমি উঠে দেখি রান্না করছে। একটা সবজি হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে, মাছের ঝাল হবে, আর একটু হবে চিকেন। চিকেনটা এখন এসে পৌঁছয়নি। এখানে এই যে চিকেনের আলুটা ভাজা হচ্ছে, সবজিটা হয়ে গেছে, আর মাছের ঝালটা ওটাও হচ্ছে। এখানে চিকেনের আলুটা ভেজে নিচ্ছে, ভাতটাও হয়ে গেছে। আর আজকের মানে আমরা বাড়িতে এসেছি গতকাল রাত্রেবেলা। বাড়িতে আসার আসল কারণ হচ্ছে এই যে এখানে দেখুন চিকেনটা আনার পরে ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়েছে কাকি। এবারে বসিয়ে দেবে। তারপরে আমি সকালবেলা উঠে একটু তেল মেখে নিয়েছিলাম। এই যে স্নান করে এখন যাচ্ছি একটু ঠাকুর ঘরে। অনেক দিন পরে ঠাকুর ঘরে যাচ্ছি। আর এই যে তুলসী মঞ্চ, ঠাকুর ঘর গতকাল রাতে এই পর্যন্ত দেখিয়েছিলাম। তো চলুন ভেতরটা দেখিয়ে দিই আপনাদেরকে। ভেতরটা লক্ষ্মী পুজোর সময় দেখেছেন, সিংহাসন টুন সব কিছু চেঞ্জ করে নতুন ঠাকুর এনেছিলাম। এই যে ঠাকুরের গলায় যে হলুদ মালাটা দেওয়া আছে না, খুব সুন্দর লাগছে ঠাকুর দুটোকে, মানে লক্ষ্মীনারায়ণ একসঙ্গে। ছেলেও এসছে আমাদের মানে আমার সঙ্গে ঠাকুর ঘরে। ওকে বলছি যে স্নান করে আসবি। আর ওই যে উপরে চূড়াটায় চটেছিল না, ওই যে পিঙ্ক কালারের আবির দিয়ে ওখানে লাগিয়ে দিয়েছিলাম নতুন অবস্থাতে। তখন আনার সময় কি কি দেখে নিয়ে আইনি জানি না হাজব্যান্ড, আবির লাগিয়ে দিয়েছি, দিতে অসুবিধা মানে বোঝা যাচ্ছে না। তারপরে ঠাকুর ঘরে একটুখানি প্রণাম করে নিয়ে এই যে বার হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আর ছেলে ওই যে দেখুন, আমি আমাদের রুমের জন্য ওই যে রাধাকৃষ্ণটা আছে তুলসী পাতা নিয়েছি একটু চন্দন দিয়ে। ও আমাকে দেখেছে, দেখে ওই যে ও বসে বসে ওখানে তুলসী মানে চন্দন ঘষছে তুলসী পাতা দিয়ে ঠাকুরকে দেবে বলে।
চলুন ঘরে যাই। আর আমার ভাসুরদের রান্নাঘরের ভেতরে কি কাজ হচ্ছে জানি না, তো চেয়ার টেয়ারগুলো সব বাইরে বের করে দিয়েছে। আর চলে আসলাম এই যে ঘরে আমার রাধাকৃষ্ণের কাছে। অনেক দিন আগে মানে সেই তুলসীপত্র দেওয়া হয়েছিল, সব শুকনো হয়ে চন্দন তুলসীপত্র বসে আছে। চলুন এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে এখন যেটা এনেছি ওটা দিয়ে দিলাম। আর ছেলে দেখুন আমার জন্য কি করেছো, থ্যাংক ইউ। তারপরে ছেলেকে স্নান করিয়ে বেলার দিকে এই যে খাওয়া দাওয়া খেতে বসে গেছি সবাই। দুপুরবেলা চিকেন, এই যে সবজিটা, আর এই যে মাছের ঝাল। হাজব্যান্ড, তারপরে আমার মামা শ্বশুর এসছে, মামা শ্বশুর ননদেরও আসার কথা আছে, মানে দিদির। কখন আসে এখন এসে পৌঁছয়নি, একটু দেরি হবে আসতে। আর এই যে এখানে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে এইটা হচ্ছে মামা শ্বশুর, আর এই যে ছেলে বসেছে খেতে, ওকে খাওয়াবো বলে বসেছি। ওর জন্য আলাদা কিছু আজকের করা হয়নি, তো ওই চিকেন দিয়েই একটু দেখি খাওয়াতে পারি কি। সকালবেলা এমনিতেও কিছু খায়নি। চলুন খাওয়া দাওয়া এক এক করে সেরে ফেলি। আর হ্যাঁ, তখন বললাম যে আজকে মানে আমাদের বাড়িতে আসার কারণ আজকের শাশুড়ি মা যাবে তীর্থ করতে মানে গয়া, কাশী, তারপরে বৈরাগ, তারপরে ওই যে রাম মন্দির হয়েছে ওই সব জায়গায় ঘুরতে যাবে। ওই জন্য আসা, আজ সন্ধ্যাবেলা বেরোবে, তো আমরা একসঙ্গে তখন বেরোবো সবাই। আমরাও আজকের ফিরে যাব ভাড়া বাড়িতে, দেখতে পাবেন। আর দিদিও আসবে, একসঙ্গেই সবাই বের হয়ে যাব। মামা মানে মামা শ্বশুর সবাই একসঙ্গে বের হয়ে যাব। এখন এই যে খেতে বসেছি। আর দিদি মনে হচ্ছে আসতে দেরি হবে, বলছে 2টো বেজে যাবে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আবার পরে আসছি। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা বেশ ভালো অনেকটা ঘুমিয়েছি। তারপরে দিদিও এসে খেয়েছে কখন বুঝতে পারিনি। তারপরে এই যে দেখুন আমাদের ঘরদোর সব অগোছালো হয়ে গেছে। আর এদিকে ব্যাগ ট্যাগ গুছিয়ে সব কিছু টুকটাক কিছু নেওয়ার ছিল গুছিয়ে নিয়েছি। আর বাকি সব অগোছালো হয়ে আছে, এইগুলো একটু আধটু গুছিয়ে নেব। আর এখন এই যে সবাই বের হয়ে পড়েছি। এখন বাজে 6:30 মতো হবে, অন্ধকার। হাজব্যান্ড আর ছেলে আগিয়ে চলে গেছে। আর আমাদের মানে তাড়াহুড়ো করে বের হয়েছি না, আর আলমারিতে চাবি দিতে ভুলে গেছি। ওই জন্য আবার ছুটে আমি গেছিলাম, গিয়ে তারপরে চাবি দিয়ে আবার এসছি। গেটে তালা খুলে গিয়ে আবার চাবি দিতে হলো। আর এই যে আমার শাশুড়ি মা এখানে একটা মন্দির আছে, প্রণাম করে নিচ্ছে। আরও অনেকেই যাচ্ছে, ওই ব্যাগ নিয়ে আগে গেল দেখলেন। এখান থেকে অনেকজন যাচ্ছে। আর আমরা স্টেশনে চলে এসেছি। তারপরে আমাদের যেতে দেরি আছে, ওই জন্য আমার মামা শ্বশুর চলে যাচ্ছে, ওনার ট্রেন চলে এসছে। উনি যাবে উল্টো দিকে মানে ডাউনে, আর আমরা যাব আপে। ওই জন্য এই যে দাঁড়িয়ে আছে। ওনারও অনেকটা যেতে হবে, আর বেশি দেরি হলে আবার হয়তো গাড়ির প্রবলেম হবে জানি না। ওই জন্য মানে আমরা বললাম যে চলে যেতে, আমাদের যেতে যেহেতু অনেকটা দেরি আছে। তারপরে ওনার ট্রেনও অনেকটা দেরি হবে আমরা যাওয়ার পরে, ওই জন্য ওনাকে চলে যেতে বললাম। চলে গেল। তারপরে আমরা চলে এসেছি, আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি। আর ওই যে আমার শাশুড়িরা চলে গেল টাটা দিয়ে। তারপরে বাড়িতে ফিরে এই যে দেখুন না, বাড়িতে একদম ঢুকেছি 9টার সময়। এসে ডাল আলু সিদ্ধ আর আমাদের জন্য করেছি ডিম ভাজা, আর ছেলের জন্য ডিম সিদ্ধ। কোনো রকম তাড়াতাড়ি করে রান্না করে। আর হাজব্যান্ড আজকের বিছানা বেডশিট ফিট সব কিছু চেঞ্জ করেছে, বললাম ছিলাম না যেহেতু রাতে, ওই জন্য। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত, চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আজকের আমাদের ডিনারে এই আছে মেনু। মাছ আসার সময় হাজব্যান্ড গেছিলো মাছ আনতে, কিন্তু ভালো মাছ পায়নি, ওই জন্য নেয়নি। তো চলুন আজ ডাল ভাতই খাই।